আমার মা বোনেরা সেই সন্ধ্যা থেকে বসে আছে। আমি তো জিকির নামাজ করবোই, কিন্তু মা বোনেরা চিন্তা করতেছে একটা বক্তা তো আমাকে ওয়াজ করে না রে। ওদের কিন্তু চিন্তার চেতনা খুব ছোট, ঠিক কিনা হবে না? তার মা বোনদের জন্য খালি 5টা মিনিট ওয়াজ করে আবার এখানে ফিরে আসতে, যে জায়গায় থাকলো এ জায়গায় আবার ফিরে আসতে। আপনাদের কি অধৈর্য হবে? মা যদি ভালো হয় তা আমাদের কি কি লাভ? আপনার বউটা যদি ভালো হয় কেমন হবে? ভালো হবে না? আমার মায়েরা বোনেরা যারা পর্দার অন্তর আছেন, মা একটু মনোযোগ দিয়ে শুনবেন। নবী হিজরত করার পরে মদিনায় ফাতেমার যখন বিয়া হওয়ার কিছু পরে আল্লাহর নবী ফাতেমার ঘরে গিয়া মুস্কি মুস্কি হাসতেছে। ফাতেমা বলে, বাবা আপনার মনে কি আনন্দ বাবা, আজকে আমার ঘরে এসেই কেন মুস্কি মুস্কি হাসেন? রাসূল বলে, ফাতেমা তুই কি জানিস মা, আল্লাহ তোমাকে জান্নাতে নারীদের নেত্রী বানাইছে। ফাতেমা সেই খুশি, ও বাবা আল্লাহ আমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিয়েছে, জান্নাতি নারীদের নেত্রী বানাইছে, আমার তো অত্যন্ত আনন্দ লাগতেছে। রাসূল বলে, ফাতেমা তুমি জান্নাতি নারীদের নেত্রী হলে কি হবে মা, আল্লাহ তোমার আগে একজন মেয়েকে জান্নাত দিবে। যেই কইছে আপনার তো না বুঝা সুবহানাল্লাহ বলেন। ফাতেমা কি বোঝে না? জোরে কারণ বোঝে কি বোঝে না? কোনো সুবহানাল্লাহ না। মুখ ভার করে বলতেছে, বাবা আল্লাহ আমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিল, আমার আগে সেই মেয়েটা জান্নাতে যাবে, সেই মেয়েটা কে গো বাবা, তার নাম কি, তার বাড়ি কোথায়? রাসূল এভাবে শাহাদত আঙ্গুল দিয়ে বললেন, ওই যে দেখতেছো মা একটা পাহাড়, বলে হ্যাঁ দেখা যায়, ওই পাহাড়ের পাশে দেখা একটা জঙ্গল, বলে হ্যাঁ ওই জঙ্গলের পাশে ঝুগড়ি একটা বাড়ি, ওই বাড়িটা হলো একটা কাঠুরিয়ার বাড়ি, ওই কাঠুরিয়ার বিবি জামিলাকে আল্লাহ তোমার আগে জান্নাত দিবে। এ সুবহানাল্লাহ করে কর না কেন? এই কাঠুরের বউ থেকে আপনাকে পছন্দ হচ্ছে না? ফাতেমা বলতেছে, বাবা ওই কাঠুরার বউ কি এখন আমল করে যে আমল করার কারণে আমার আগে আল্লাহ জান্নাত দিবে? ও বাবা মেহেরবানি করে আপনি একটু আমারে বলেন। রাসূল বলে, ফাতেমা এটা আমি বলবো না, এটা তুমি তদন্ত করলে বুঝতে পারবে। পরদিন আসরের নামাজের পরে ফাতেমা চুপি 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 ওই কাঠুরার বইয়ের দরজায় গিয়ে সালাম দিয়ে বলতেছে, মেহেরবানি করে একটু দরজা খোলেন, আমি একটু ভিতরে ঢুকবার চাই। কাঠুরার বউ বলতেছে, আপনি কে গো, আপনার পরিচয় কি? বলে, আমার নাম হলো ফাতেমা, আমি হইলাম হাসান হোসেনের মা, আমার বাবা হলেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। যেই বলছে আমার নাম হলো ফাতেমা, আমি হলাম বিশ্ব নবীর কন্যা ফাতেমা, হাসান হোসেন মা। কাঠুরার বউ ঘরের ভিতরে ফোঁপায় ফোঁপায় কান্দে। ফাতেমা বলে, ও কাঠুরার বিবি জামিলা তোমার কান্দার কারণ কি? বলে, কান্দার কারণ হলো আমার সারা জীবনের বাসনা আমি নবীর মেয়ে ফাতেমাকে একটা নজর দেখতে চাই। তাহলে ফাতেমাকে দেখতে গেলে দরজা খুললেই তো দেখতে পাবা। কান্দার কারণ কি? জামিলা বলতেছে, আমার স্বামী হলো কাঠুরিয়া, কাঠ বিক্রি করতে গেছে বাজারে, আমি স্বামীর কাছ থেকে হুকুম নিতে পারি নাই, আপনার জন্য দরজা খুলে, আমার স্বামীর হুকুম না পাইয়া কেমনি দরজা খুলে দেই। সঙ্গে সঙ্গে ফাতেমা চমকে উঠে, সর্বনাশ, ফাতেমার জন্য দরজা খুলতে গেলে স্বামীর হুকুম লাগবে, এটা কি বলে? একটা দরজা খুলতে তাও কি যেমন তেমন মেয়ে মানুষ? এটা মরদ মানুষ না মেয়ে মানুষ? তাহলে মেয়ে মানুষ তাও জান্নাতে নারীদের নেত্রী, তার জন্য দরজা খুলতে গেলে স্বামীর হুকুম লাগবে। ও নবীর মেয়ে ফাতেমা, আপনি মনটা খারাপ করবেন না, আজকের মতো আপনি ফেরত যান, আগামীকাল যখন আসবেন আসা মাত্র দরজা খুলে রাখবো, কারণ আমার স্বামীর কাছ থেকে হুকুম নিয়ে আগেই রাখবো, আপনি আসলে আর আপনাকে দরজায় দাঁড়িয়ে থাকতে হবে না। ফাতেমা চমকে মনে মনে ভাবতেছে, যেই বউটা স্বামীর হুকুম ছাড়া দরজা খোলে না, এই বউয়ের ঘরের মধ্যে এমন কি আছে যার কারণে আল্লাহ ফাতেমার আগে জান্নাত দিবে। পরদিন আসরের নামাজের পরে চুপি চুপি ফাতেমা রওনা দিছে। পিছন দিক থেকে হোসাইন ডাক দিয়ে বলে, মা গতকাল কোথায় গেছিলেন আমার ছাড়া? আজকে আমি যাব।
ফাতেমা চমকে উঠছে, যদি হাসান হয়তো তো বুঝান যাইতো, কিন্তু হোসাইন তো বোঝানোর মতন কোনো ক্যাপাসিটি নাই। এখন হোসাইনকে নিয়ে কাঠুরের বিবির দরজায়। হোসেন বলতেছে, মা তুমি গতকাল এই দরজায় ছিলে, আজকে আবার চলে আসছে কেন? এই ভাঙ্গা বাড়িতে এমন কি আছে মা, যেইটার কারণে তুমি আমার মা হইয়া এই বাড়ির দরজায়? এমন সময় ফাতেমা বলে, ও কাঠুরের বিবি জামিলা, তুমি কি দরজা খুলবা না? জামিলা চোখের পানি না কান্দার বলে, ফাতেমা আপনার সাথে কে যেন মা মা বলতেছে, আপনি যদি ঘরে ঢুকতে চান তাহলে একলাই ঢোকা লাগবে, ওইটারই নিয়ে কিন্তু ঢুকতে পারবেন না। ফাতেমা বলতেছে, আমার ছোট সন্তান হুসাইন, বয়স হলো মাত্র 7 বছর, কোন কিতাবে লিখছে 5 বছর, মাত্র 5 বছরের ছোট্ট সন্তান হুসাইন, তারে নিয়ে ঢুকলে আর অসুবিধা কি? জামিলা বলতেছে, আল্লাহর নবী বলেছেন, তোমার 2 বছরের বাচ্চা যখন থাকবে, বাচ্চার সামনে স্বামী স্ত্রী মহব্বত করবা, কোনো সমস্যা নাই, কারণ 2 বছর পর্যন্ত বাচ্চারা দেখতে পারবে, কিন্তু মেমোরির মধ্যে ধারণ করতে পারবে। মেমোরি বোঝেন? 2 বছরের বাচ্চারা দেখবে কিন্তু ভিতরে ধারণ করতে পারবে না। কিন্তু যখনই 2 বছরের বেশি হয়ে যাবে, ওই বাচ্চার সামনে স্বামী স্ত্রী পর্যন্ত মহব্বত করা যাবে না। ওই বাচ্চা মুস্কি মুস্কি হাসবে, কোনো সুযোগ পেলে বেড়ে এসে বলতে পারে, আব্বা তাই মার সাথে ভালোবাসা করছে। কথা ঠিক কিনা? এই জন্য নিজের সন্তানের সামনে 2 বছর বেশি হলে কি করা যায় না? স্বামী স্ত্রী মহব্বত করা যায় না। আর আপনার হোসেন বয়স হচ্ছে 5 বছর। এই 5 বছরের বাচ্চাকে ঘরের মধ্যে আপনি নিয়ে ঢুকতে পারবে না, তবে একলা ঢোকেন, অসুবিধা নাই। সঙ্গে সঙ্গে হোসেন বলতেছে, মা ও মা, এই মেয়ের চাইতে খারাপ কোনো মেয়ে নাই, যে মেয়েটা আমার মাকে দরজায় দাঁড় করা রাখে, আমার মতন ছোট্ট ছেলের কারণে দরজা খোলে না, এটা অত্যন্ত খারাপ মেয়ে, খারাপ মেয়ে। সঙ্গে সঙ্গে ফাতে মুখের উপরে হাত দিয়ে বলে, বাজান তুমি যারে খারাপ বলতেছো, তোমার নানা বলেছে তোমার মায়ের আগে সে জান্নাতে যাবে। তুমি তো মুখে যা আসে দেখো খারাপ, তাহলে তোমার নানা কেমনে কইছে তোমার মায়ের আগে জান্নাতে যাবে? সঙ্গে সঙ্গে হোসেন বলে, মা তাহলে এই কাঠুরের বইয়ের দরজা এসে লাভ কি? আসল পেঁয়াজ তো আমার নানাই ব্যবস্থা। মনে বড় আশা ছিল যাব মদিনায়। সবাই বলেন, মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়া, সালাম আমি করব গিয়া নবীজির রওজায়। মনে বড়, সবার আশা নাই, মনে আশা আছে না নাই? আপনাদেরকে যদি বাংলাদেশ সরকার বলে, আমি সবাইকে মক্কা মদিনায় যে কোনো এক যাওয়ার হুকুম দিলাম, যত টাকা লাগবে সরকার বহন করবে। এখন কারা মক্কা যাবে, কারা মদিনা যাবে, কারা মক্কা যাবে, কারা মদিনা যাবে, যে কোনো এক জায়গায় যাওয়া লাগবে, হয় মক্কা না হয় মদিনা। আমার মনে হয় বাংলাদেশের মুসলমানের 90% মুসলমানে মদিনায় যাওয়ার টিকিট কাটবে। মদিনায় এই গানটা প্রথম যখন আব্দুল আলিম কইছিল, তখন কিছু আলেম বাদী হয়েছিল। আব্দুল আলিম ভাই, গানটা এইভাবে না কইয়া বরং এইভাবে আপনি বলেন, মনে বড় আশা ছিল যাব মক্কা মদিনায়। আপনি মক্কা বাদ দিয়ে শুধু মদিনায় যাওয়ার গান গাইলে হবে না। আব্দুল আলিম বলে, রে আলেমেরা, মদিনা যদি হাত করতে পারো তাহলে শুধু মক্কা নয়, মক্কার মালিক আল্লাহ পর্যন্ত খুশি হয়ে যায়। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। এখানে মক্কা মদিনার কোনো গল্প নাই, আমার নবীকে ইত্তেবা করার কথা আছে। বলেন ঠিক কি না? মায়ের হাত ধরে নিয়ে আসে নবীর কাছে। আল্লাহ নবী বলতেছে, হোসাইন মায়ের এই হাত ধরে টানে কেন নিয়ে আইছো? ফাতেমা বলতেছে, বাবা আমার কোনো দোষ নেই, আমার কোনো দোষ নেই, ও আপনার কাছে নিয়ে আসছে। কি হয়েছে? ফাতেমার হাত ছেড়ে দিয়ে এক দৌড়ে গিয়ে নবীর হাত চাইপা ধরে বলে, নানা আমার মায়ের আগে কাঠুরের বউ জান্নাতে হবে। এই কথা কেমনে বললে নানা? আমার মায়ের আগে একটা কাঠুরের বউ জান্নাতে যাবে, এই কথা কেমনে বললে নানা? কারণ 6 বছর বয়সে তুমি মা হারাইছো, মায়ের মর্যাদা হয়তো তোমার কাছে নাই।
কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। সবাই বলেন, মাজন ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মরে যায়। এখন এই সিজার হতে মায়ের আর কোনো টেনশন নাই। মাজন ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের জন্য দোয়া করবা না? এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। আমার মায়ের আগে কাঠের বউ জান্নাতে যাবে। কেন যাবে, কিভাবে যাবে, যতক্ষণ আপনি না বলবেন আপনার হাত আমি হোসাইন ছাড়বো, লাঠি হয়ে নানার হাত ধরে বলতেছে বলা লাগবে। নবী ডাকবে, আলী আলী রে। নবী কাকে ডাকতেছে? আলী। হযরত আলী সালাম দিয়ে বলে, লব্বাইকে রাসূলুল্লাহ। নবী বলতেছে, এখন রাসূল বাদ দে, লব্বাইকে রাসূলুল্লাহ বাদ দে, লব্বাইক বল হাসান হোসেনের নাম। যে অবস্থায় আমি পড়েছি, তোমার সন্তান হোসেন বলতেছে যতক্ষণ না বলবেন ততক্ষণ হাত ছাড়বো না। হযরত আলী বলতেছে, কি করছেন? নবী বলতেছে, ফাতেমা আগে কাঠের বউ জামিলা জান্নাতে যাবে। জান্নাতে কেন যাবে, কিভাবে যাবে, এটা না বলা পর্যন্ত আমার হাত ছাড়বে না। তুমি একটু বলে দাও আলী, কোন আমলের কারণে ফাতেমা আগে কাঠের বউ জান্নাতে যাবে? আলী বলতেছে, হুজুর আপনি কিন্তু নিষেধ করেছিলেন, আজকে যখন বলার অনুমতি দিলেন তাহলে আমার কোনো আপত্তি। ফাতেমা বলতেছে, কাঠের বউ তোমার বিবির আগে জান্নাতে যাবে, এটা শোনার পরে খুশি না বেজার? আলী বলতেছে, খুশি না বেজার না, আল্লাহর পক্ষ থেকে যেটা করবে আল্লাহ, সেটা মেনে নেওয়ার নাম হলো সবচাইতে বড় জিকির। সুবহানাল্লাহ। আল্লাহ যাকে যেভাবে দুনিয়াতে চালাবে এটা মেনে নেওয়ার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? কেউ দেখবেন চারতলায় ঘুম হয় না, আবার কেউ দেখবেন গাছতলায় ঘুম পাড়ে কি পারে না? জোরে বলেন। মাছ গোস্ত খায় কারো রুচি হয় না, আবার আলু ভর্তা ভাত দিয়ে 2 থালি খায়, এটা আমার আল্লাহর পক্ষ থেকে বন্টন করে দেওয়া হয়, বান্দাকে মেনে নেওয়া লাগবে। আলী বলেন, ফাতেমা ওই কাঠের বিবি জামিলা তোমার আগে জান্নাতে কেমনে যাবে যদি শুনতে চাও তাহলে ধৈর্য ধারণ করা লাগবে। কারণ মেয়ে মানুষেরা কোনোদিন কোনো মেয়ে মানুষের প্রশংসা তার সামনে করলে ধৈর্য ধরে না। তাহলে একদিন আপনার বইয়ের সামনে করে দেখবেন, খালি করেই দেখবেন। আরে অন্য কোন মানুষের না, নিজের মেয়ের প্রশংসা মায়ের সামনে আমি করবার যে ধরা গেছে। আমার বড় মেয়ে যখন মাছের তরকারিতে খাবার দিছে, মেয়েটা খেলে আমার সামনে ঘুর ঘুর করে ঘোরে। আমি চিন্তা করলাম কিছু একটা বলা লাগবে। আমি বললাম, মা বাংলাদেশে কত জায়গায় বাস করলাম, কত মাছের তরকারি খাইলাম, মা তোমার হাতের মতন এত সুন্দর মাছ আর হয় না। যে কইছি আর একটু করে দিচ্ছে। মেয়েটা আমার খুব খুশি, আব্বা তাহলে মাঝে মধ্যে আমি মাছের তরকারি করে দেবো। কিন্তু তাকে দেখে আমার বউ টেপা মাছের মতন মুখ করে আসে। আমি বললাম, কি গো তোমার কি হয়েছে? তোমার মেয়ে শুধু পারে, আমি তাই পারি। আমি পেলাম, আল্লাহ রে, এটা কেমন নারী যে মেয়ে প্রশংসা করলে মা সহ্য করতে পারে না। এই জাতের নাম হলো নারী জাত। জোরে বলেন। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, সবচাইতে বড় জিকির হলো ধৈর্যশীলদের বান্দার সঙ্গে কে আছে? একটু বসো। এখন মা ফাতেমা বসে গেছে, রাসূল বসে আছে, হোসাইন দাঁড়ায় আছে। সুবহানাল্লাহ বলেন। আলী বলতেছেন, ফাতেমা তোমার কি মনে আছে একদিন দুপুর বেলায় তুমি আমাকে ঘরের মধ্যে নিয়ে ছোট বাচ্চার মতন কাঁদতেছিলে? ও ফাতেমা তোমার কি মনে আছে তুমি একটা চাদর দিয়ে বললে, ও হাসান হোসেন বাবা, আজকে হাসান হোসেন না খেয়ে থাকার কারণে বারবার আমার কাছে খাবার চাই, কিন্তু আমি মা হইয়া খাবার পাবো কোথায়? আমি জানি আপনার হাতে কোনো টাকা পয়সা নাই, এই ওন্নাটা আপনাকে দিলাম, এই ওন্নাটা বিক্রি করে যেই টাকা হবে সেই টাকার দিয়ে আমার হাসান হোসেন যে একটু খাবার নিয়ে আসবেন। আলী বলে, ফাতেমা তোমার কি মনে আছে তোমার সেই ওন্নাটা নিয়ে আমি বাজারে গেলাম, ওন্নাটা আমার পকেটের মধ্যে জুব্বার মধ্যে ঢুকায় রাখলাম, আমি বাজারের মধ্যে যখন ঘুরতেছিলাম তখন আমার মন বলতেছিল, আলী রে ওন্নাটা বের করে যখন বিক্রি করতে যাবি আর খরিদ্দার যদি জিজ্ঞাসা করে কার ওন্না, তখন তুমি যদি বলো এটা ফাতেমার ওন্না, তখন খরিদ্দার মনে মনে চিন্তা করবে যে স্বামী বইয়ের জিনিস বেচা খায়, এই স্বামী খুব একটা জোরে কম
বইয়ের জিনিস বেচা খাওয়া লক্ষণ ভালো না খারাপ? হ্যাঁ, ভাত খাওয়ার সময় খালি বারবার বইয়ের গলার দিকে তাকায়। বউ বলে কি দেখতেছে? খুলে দিলাম না, দেখো। স্বামী কয় আরে পাগলি, তোরে দেখতেছি না, তোর গলার যে মালা আছে এই মালাটা দেখতেছি। বলে মালা কি জমি দেখো? বলে জমির ধারে একটা জমি বাড়াইছে, 80,000 টাকা দাম চাচ্ছে, কিন্তু আমার কাছে 60,000 টাকা আছে, খালি 20,000 টাকার জন্য ওই জমিটা হাত ছাড়া হয়ে যায়। বউ বলতেছে ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, ধৈর্য ধরে, এই বছর হয়নি সামনে বছর হবে। স্বামী রাগ করে কয় ওটা কি তোর বাপের জমি? আমার জমি রাখা দিবে? বউ বলে এত রাগ করেন কেন? বলে রাগ করে এই জন্যই, তুই খালি গলার মালাটা খুলে দে। তোর বাপ তো বিয়ের সময় মালা দিছে, পুরাতন হয়ে গেছে, এই মালার চলে এখানে। সোনার মালা হলে কি হবে? ডিজাইন খারাপ। বর্তমানে যে ডিজিটাল ডিজাইনের মালা নামছে কি দেখছিস? খালি আমার দে, আল্লাহর শপথ করে বলতেছি আগামী বছর এই সময় তো 2 ভরি সোনার মালা বানিয়ে দেবে। এমন চাটি মারছে, বউ দিয়ে দিছে। মেয়েরা কিন্তু সবকিছু ভুলতে পারলেও কত জিনিস ভুলতে পারে না। বলে কোন কথা ঠিক কিনা? 1 বছর পরে বউ গিয়ে বলতে, স্বামী গো আপনার কি মনে নেই গত বছর মালা দিয়েছিলাম, বিক্রি করে জমি কিনছেন, 1 বছর কিন্তু হয়ে গেছে, আমাকে 2 ভরি সোনার মালা দেওয়া লাগবে না, 1 ভরির সোনার দিলেই চলবে। স্বামী খালি মুস্কি মুস্কি হাসে। বউ বলে হাসেন কেন? বলে হাসার কারণ হলো তুই যে গলায় মালা পরে বেড়াবি, বলতো তুই কারে দেখাবি? আল্লাহ নবী বলেছেন মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজতে পারো, সেই ব্যক্তি হলো তার স্বামী। স্বামী ছাড়া অন্য কারোর জন্য সাজুগুজু করা চলবে না। তো যদি মালা ছাড়াই দেখতে ভালো লাগে তাহলে মালা কিনার কি দরকার? তো মালা ছাড়াই তো সেই রকম ভালো লাগতে চাই। বউ করে আল্লাহ রে, এর চাইতে বড় সেটা তো দুনিয়ার নাই। বইয়ের জিনিস বেচা খায়, এইরকম স্বামী আসে না নাই? দরকার আছে না নাই? হয়তো আমি মনের মধ্যে চিন্তা হয় ওন্না বের করে যদি বিক্রি করতে যায়, আর যদি খরিদ্দার বলে ভাইরা কার ওন্না, আমি যদি বলি আমার বইয়ের ওন্না, তখন খরিদ্দার যদি মনে মনে বলে আলী দুর্বল হয়ে গেছে, বইয়ের জিনিস বেচা খায়। আলী বলে ফাতেমা তোমার ওন্না পকেটে নিয়ে গোটা বাজার ঘুরতেছি, ওন্না বের করতে পারতেছি না, বিক্রি করা সম্ভব না। এমন সময় এক খরিদ্দার এসে আমার সালাম দেয়, বলে আলী ভাই আমার মনে হয় আপনি কিছু বিক্রি করবেন। আমি আলী চমকে গেলাম, আমি বিক্রি করবে এই বেটা জানে কেন? যদি চান তাহলে আমার কাছে বিক্রি করতে পারেন। আমি পকেট থেকে ওন্না বের করার সঙ্গে সঙ্গে লোকটা একটা ব্যাগ আমার সামনে মেরে ধরলো, এই ব্যাগের মধ্যে ওন্না দিলাম, সঙ্গে সঙ্গে ব্যাগের মুড়া ধরে আমার হাতে 6টা দিরহাম দিয়ে চলে গেল। 6টা দিরহাম দিয়ে যখন চলে যায়, আমি এক দৌড়ে খাবার দোকানে গিয়ে বললাম ভাই এই 6টা দিরহামের যে খাওয়া হবে তাড়াতাড়ি আমাকে 1 ব্যাগ খাবার দেন। আলী বলে এমন সময় একজন ফকির আমার সালাম দিয়ে বলে আলী রে আমার পেটে বড় ক্ষুধা রে, আমার বাড়িতে কোনো খাবার নাই, আলী রে যদি পারো আল্লাহর রাস্তায় আমাকে দান করো, যদি পারো আল্লাহর রাস্তায় আমাকে দান করো। আলী বলে ফাতেমা আমার এত রাগ হয়ে গেল, আমার হাসান হোসেন না খেয়ে আছে আর আমার সামনে সাহায্য চাই, এমন সময় আমি ফকিরকে কিছু বলতে যাব, ঠিক ওই মুহূর্তে সবচাইতে বড় জিকির আম্মা সাইলা ফালা তানহার, সাইলকারীর সঙ্গে খারাপ ব্যবহার করো না। সুবহানাল্লাহ। এটা কার? আল্লাহর কোরআনের আইন, কোরআনের জিকির। আম্মা সাইলা ফালা তানহার, ওই জিকিরকে স্মরণ করে আমি 6টা দিরহামের মধ্যে 1টা দিরহাম ফকিরকে দিবার চাইলাম, কারণ 6 দিরহামের খাবার না নিয়ে আমি 5 দিরহামের নেব, এই মনে করে ফকিরকে যখন 1টা টাকা দিবার চাই, এমন সময় আল্লাহর কোরআন আমার কাছে বলতেছে ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম। আল্লাহর কোরআন আমার সামনে যখন দাঁড়িয়ে বলতেছে আলী রে তুমি ফকিরকে 1টা দিরহাম দাও, 1টা টাকা দাও, ওয়াফাইলাইকুম আমি তোমার দিকে ফিরাই দিব, তুমি 10 পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আলী বলতেছে ও ফাতেমা আল্লাহর কোরআনকে বিশ্বাস করে আমি ফকিরকে 1 দিরহাম দিলে 10 পাবো, 2 দিরহাম দিলে 20 পাবো, আর 6টা দিরহাম যদি দিয়ে দেই তাহলে আল্লাহ আমাকে 60টা দিরহাম দিবে।
ওয়াফাইলাইকুম আনতুম লা তুজলামুন, আল্লাহ বলেছেন তোমাকে ফিরে দেওয়া হবে, তোমার প্রতি কোনো অত্যাচার করা হবে না। দরকার সুবহানাল্লাহ। আমি ফকিরকে 6টা দিরহাম দেওয়ার পরে ফকির এক দৌড়ে যখন চলে গেছে, এমন সময় দোকানদার বলতে চালি ভাই খাবার কিন্তু প্যাকেট করা হয়েছে, আপনি কি নেবেন না? আমি বললাম প্যাকেট দিয়ে কাম হবে না, তুই 2 বস্তা খাবার প্যাকেট কর। শোনো বলো, 2 বস্তা খাবার প্যাকেট করার কথা বলে আমি বাজারের মধ্যে ঘুরতেছিলাম। ফাতেমা, আমার বিশ্বাস আল্লাহ আমাকে দিবে। এমন সময় দেখি একজন উট নিয়ে বাজারে আসতেছে, আমার দিকে তাকায় বলে আলী ভাই উটটা কি নেবেন নাকি? আমি আফসোস করে বললাম নিবার মন চাইলেও তো নিতে পারবো না, নিবার মন চাইলেও তো নিতে পারবো না, কারণ আমার কাছে কোনো টাকা নাই, আমার কাছে কোনো টাকা পয়সা নাই। উটরা বলতেছে আপনি বাকি নেন, বিক্রি করে টাকা দিবেন। আলী বলতেছে ভালোই তো কথা, কত দাম নিবা? বলে 100 দিরহাম। আলী বলে ফাতেমা 100 দিরহাম উটটা কিনে নিয়ে বাকিতে আমি উটের বাজারে গেলাম। সঙ্গে সঙ্গে জনগণ আমাকে চারিদিক থেকে ঘিরে ধরে বলতেছে ভাই এত সুন্দর উটটা পেলেন কোথায়, উটটার দাম কত নেবেন? আমি বলতেছিলাম বলবো না, তোমরাই বলো। এক খরিদ্দার বলতেছে 160 দিরহাম দিলে কি আপনার ঠকা হবে? আলী বলে ফাতেমা আমি 160 দিরহাম দিয়ে উটটা বিক্রি করে উটওয়ালাকে 100 দিরহাম ফেরত দিলাম, বাকি 60 দিরহাম দোকানে এসে দেখি দোকানদার 2 বস্তা খাবার প্যাকেট করে রাগ করে বসে আছে। আমি বললাম দাম কত? বলে 60 দিরহাম। আলী বলেন ফাতেমা আমি দোকানদারকে 60 দিরহাম দিয়া ওই 2 বস্তা খাবার 1 বস্তা আমার হাতে আর 1 বস্তা কান্দে নিলাম, তোমার কি মনে আছে? আমি দরজায় ডাক দিলাম ফাতেমা, তুমি দরজার কাছে এসে দাঁড়িয়ে থাকলে। আমি বললাম ফাতেমা রে দরজা খোলো। তুমি তখন বললে স্বামী গো অন্য বিক্রির টাকা দিয়ে বড় জোর 1 ব্যাগ খাবার হতে পারে, আপনি 2 বস্তা খাবার কোথায় পাইলেন? যতক্ষণ না বলবেন ততক্ষণ দরজা খুলবো না। আমি বললাম ফাতেমা দরজা খোলো, কিন্তু তুমি বলতেছে অবশ্যই খুলবো, কিন্তু 2 বস্তা খাবার কেমনে পাইলেন এটা না বললে দরজা খুলবো না। আমি বললাম ফাতেমা শুধু দরজা খুলে দাও, ঘরের মধ্যে বস্তা তুলতে রাইখা তারপরে বলবো। কিন্তু তুমি বললে না আগে জানতে হবে অন্য বিক্রি করে টাকা দিয়ে বড় জোর 1 ব্যাগ খাবার হবে, 2 বস্তা কোথায় পেলেন? এমন সময় আল্লাহর কোরআন আমার সামনে বলতেছে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষের নারীদের উপরে থাকা লাগবে। সুবহানাল্লাহ। বোঝা কবিতায় ফাতেমা বলতেছে না বলা বলতে দরজা খুলবো না। আমি তখন 2 বস্তা খাবার নিয়ে রাগ করে নবীর দরবারে চলে আসলাম। সঙ্গে সঙ্গে নবী আমার দাঁড়িয়ে গেল। আমি বললাম ইয়া রাসূলুল্লাহ, নবী বলেন আলী রে আজকের ব্যবসায় আল্লাহ তোমার উপরে খুশি হয়েছে। আলী বলতে হুজুর আপনি তো খুব ভালো, কিন্তু আপনার বেটিটা এরকম কেন হলো? বলে কি হয়েছে? বলে আমি দরজা দিয়ে দরজা খুলতে বললাম, আমাকে বলতে 2 বস্তা খাবার, কাহিনী না বললে কেন পাইলে 2 বস্তা, যেখানে 1 টোপলা পাওয়ার কথা, 5 দিরহাম 6 দিরহামের যা খাবার হবে এত বেশি কোথায় পাইলে? আমি বললাম দরজা খুলো তারপরে বলবো। ফাতেমা বলতেছে না খুলবো না যতক্ষণ না বলবেন। দরজা খোলে নাই, এই জন্য আপনার কাছে রাগ করে এসেছি। রাসূল বলতেছে রাগ করে না, আসলে তুমি আসল খবর জানতে না। আলী বলতেছে রাসূলুল্লাহ আসল খবর কি? আল্লাহ রাসূল বলেন আলী তুমি কি বলতে পারো যে খরিদ্দার তোমার কাছ থেকে অন্য কিনেছে ওই খরিদ্দারের পরিচয় কি? আলী বলতেছে আমি জানি না। নবী বলেন আলী রে যে ফকির তোমার কাছে ভিক্ষা চেয়েছে এই ফকিরের পরিচয় কি? আলী বলতেছে আমি জানি না। রাসূল বলে আলী রে যে তোমার কাছে উট বিক্রি করলো তার পরিচয় কি জানো? বলে জানি না। যে তোমার কাছে উট কিনেছে তার পরিচয় কি তুমি বলতে পারবে? আলী বলতেছে আমি জানি না। রাসূল বললেন আমি সব জানি। সুবহানাল্লাহ। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আল্লাহ নবীও জানে না, আল্লাহ যদি তারে না জানায় তাহলে সবকিছু জানে কে? ফাতেমা বলে স্বামী গো আমার আগে কাঠুরেও জানি না কোন আমলের কারণে জান্নাতে যাবে সেইটা না বলে আপনি কি অশুরু করলেন? আলী বলে ফাতেমা আমি কিন্তু তোমাকে বলেছি ধৈর্য ধারণ করা লাগবে, একটু ধৈর্য ধরো। আমার মা বোনেরা যারা পর্দার অন্তর আছেন মা একটু ধৈর্য ধরে কথাগুলো শুনতে হবে। ফাতেমা রে
আল্লাহ নবী আমাকে বললেন, আলী, যে খরিদ্দার তোমার কাছ থেকে ওড়না কিনেছে এটা দুনিয়ার কোনো মানুষ না, এটা হলো আল্লাহর ফেরেশতা। স্বয়ং আল্লাহ তাআলাই ফাতেমার ওড়না কিনে জান্নাতের ভিতরে রাইখা দিয়েছে। ফাতেমা, তুমি জানো তোমার ওড়না আল্লাহ কেন কিনেছে? কারণ তুমি হলো পর্দানিশী, তুমি হইলে একজন পর্দানিশী নারী। তোমার অন্য দুনিয়ার কোনো মানুষ কিনতে পারে না। এই জন্য আল্লাহ তাআলা একজন ফেরেশতাকে মানুষের চেহারা দিয়ে তোমার কাছ থেকে 6 দিরহাম দিয়ে ওই ওড়নাটা কিনে এখন জান্নাতে রাইখা দিয়েছে। মা ফাতেমা কি ছিলেন? পর্দানিশী। ধরে কোন কি বাইরে যারা হজ করেছেন, এখানে যদি কোনো হাজি সাহেব থাকে, আপনি করছেন ভাই করছেন, যারা হাজি সাহেব আছেন তারা জানেন মা ফাতেমা কিন্তু জান্নাতুল বাকির মধ্যে আছে, কিন্তু কোন জায়গায় আছে ওইটা কিন্তু কোন হাজি সাহেব জানে না। ইমাম মালিক রহমতুল্লাহের কবর জিয়ারত করে যখন আমরা পূর্ব কোণার দিকে যাওয়ার চাচ্ছিলাম, ইতিমধ্যে পুলিশ এসে বলতেছে মামনু কুল হারাম, মানে ওদিকে আমাদের জায়গা দেবে। আশ্চর্য হয়ে গেলাম, ওদিকে তো অনেক কবর আছে, কেন যাইতে দিবে না? প্রোটেকশনাল এরিয়া। ওই এলাকার কোন এক জায়গায় মা ফাতেমার কবর আছে। আর মসজিদের নববীতে জোহরের নামাজ পড়ে দরুদের আমল করতেছিলাম। মদিনাত গেলে মানুষ দরুদের আমল বেশি করে, আর মক্কার থাকলে মানুষ আল্লাহর জিকির বেশি করে। কারণ মক্কার সম্পর্ক আল্লাহর সাথে, আর মদিনার সম্পর্ক কার সাথে? রাসূলের সাথে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের দরুদ বেশি পড়ে। তো ভাইজান, ওখানে আমরা বসে দরুদের আমল করতেছিলাম। ইতিমধ্যে মুরব্বী, খুব বয়স্ক এক মুরব্বী, এরকম পাগড়ি দিয়ে যেখানে আমরা জুতা রাখি ওই জুতার তাক এরকম পরিষ্কার করতেছে, করে ওই ধুলাবালি করে মুকুট মারতেছে। মুরব্বী এক সময় দেখতে দেখতে আমাদের কাছে আসলো। আমি বললাম, এজলিস ইয়া সাহেব, বসেন একটু, মেহেরবানি করে। মুরব্বী আমার দিকে তাকায়, মুচকি মুচকি হাসে। আমি বললাম, হাসেন কেন? বলে, আপনারা বাংলাদেশের কোন জায়গায়? যে মুরব্বী বাংলা কইছে আশ্চর্য হয়ে গেলাম। আপনি কি বাংলাদেশি? বলে, হ্যাঁ, আজ 50 বছর হয়ে গেল আমি বাংলাদেশ ছেড়ে মদিনায় এসেছি। কত বছর? 50 বছর হয়ে গেল। আমি বললাম, মুরব্বী বাংলাদেশের কোন এলাকায় আপনার বাড়ি? বলে, আগে ছিল ফরিদপুর, এখন হয়ে গেছে চাঁদপুর। এই চাঁদপুরের ফরিদগঞ্জ থানায় আমার বাড়ি। আমি বললাম, 50 বছর কি আপনি বাড়ি যান না? বলে, কেমনে যাব? মদিনার মেয়রের কাছে আমি দরখাস্ত করেছি, আমি মরে গেলে আমার কবরটা যেন জান্নাতুল বাকিতে দেওয়া হয়। কারণ আল্লাহর নবী বলেছেন, জান্নাতুল বাকির সম্পর্ক হলো জান্নাতুল ফেরদাউসের সাথে। সুবহানাল্লাহ। যেখানে 10,000 সাহাবী ঘুম পাড়তেছে, যেখানে উম্মাহাতুল মুমিন আয়েশা ঘুম পাড়তেছে, যেখানে উম্মে সালমা ঘুম পাড়তেছে, যেখানে হালিমাতুস সাদিয়া ঘুম পাড়তেছে, যেখানে ওসমান গনি ঘুম পাড়তেছে, অসংখ্য সাহাবী জান্নাতুল বাকির মধ্যে। সুবহানাল্লাহ। সেই জান্নাতুল বাকির সম্পর্ক হলো জান্নাতুল ফেরদাউসের সাথে। আমি মদিনার মেয়রকে দরখাস্ত করার পরে মেয়র আমার দরখাস্ত গ্রহণ করেছে। হুজুর, এখন যদি আমি বাড়িতে যাই আর বাংলাদেশে গিয়ে যদি মরি, তাহলে আমার কবর তো জান্নাতুল বাকির মধ্যে হবে না। শুধুমাত্র জান্নাতুল বাকিতে থাকার জন্য আমি দুনিয়ার মহব্বত, সন্তান সন্ততি ভুলে গিয়া মরে গেলে যেন জান্নাতুল বাকিতে আমার দাফন হয়। মুরব্বী, তাহলে এত বছর হলে আপনি মদিনায়, তাহলে আপনি তো বলতে পারবেন ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় যাওয়ার চাইলে পুলিশ মামনু কুল্লু হারামকে আমাদের খেদায় দেয়। কারণ কি? মুরব্বির চোখের পানি বের করে বলতেছে, আপনি জানেন না ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় কোন এক জায়গায় ঘুমায় আছে নবীর কলিজার টুকরা মা ফাতেমা। মুরব্বী, মা না, নবীর কলিজার টুকরা মেয়ে ফাতেমা, আপনি মা কোন কেন? মুরব্বী বললেন, তাহলে উপর তলায় যাওয়া লাগবে। আমরা কয়েকজন বাংলাদেশিকে নিয়ে মুরব্বী মসজিদ নববীর উপর তলায় নিয়ে গেলেন। উপর তলায় গিয়ে ভাইজান একেবারে পূর্ব দিকে একটা মক্তাব রয়েছে, ওই মক্তবের ভিতর থেকে একটা কিতাব বের করে শাহ ওলিউল্লাহ নামে একজন আমাদের বাংলাদেশের ছেলে, মদিনা ভার্সিটি পড়ে, হজের সময় তারা আবার হাজিদের সম্মান করে। শাহ ওলিউল্লাহকে বললেন, একটু পড়ে শোনায় দাও। কিতাবের নাম হলো উফাল উফাল। সেই কিতাব থেকে আমাদের পড়ে শোনাইতেছে।
আল্লাহ নবী বসে আছেন। এমন সময় নবীর সামনে 3টা বিবি বসে নবীর সঙ্গে খোশ গল্প করতেছে। ধরে কারণ সুবহানাল্লাহ। নবীর বিবিরা বলেছে, নবী যখন আমাদের কাছে থাকে তখন আমাদের নবীর চাইতে ভালো স্বামী আর পৃথিবীতে কেউ নেই। ধরে কারণ সুবহানাল্লাহ। 3টা বিবি যখন নবীর সঙ্গে গল্প করতেছে, নবী যখন আর নবী না হইয়া স্বামী হইয়া গল্প করেন, ঠিক এমন সময় নবীর মেয়ে ফাতেমা ঘরের মধ্যে ঢুকছে। যেই মাত্র ফাতেমা ঘরের মধ্যে, সঙ্গে সঙ্গে নবী দাঁড়িয়ে গেলেন, সালাম দিয়ে বললেন, মা আপনি কষ্ট করে কেন আমার কাছে আইছেন? আমার ডাকলি তো আমি আপনার কাছে যাইতাম। আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি কি করতেছেন কার সম্মানে? আপনার মেয়ে ঘরের মধ্যে ঢুকছে, আপনি সালাম দিয়ে কি বলতেছেন? আপনি মা বলে তাকে সম্মান দেন। আল্লাহ নবী বলেন, আয়েশা দুনিয়ার সবাই জানে ফাতেমা আমার মেয়ে, কিন্তু আমি নিজের চোখে দেখেছি ফাতেমা হইল আমার মা। আমি নিজের চোখে দেখছি। আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে সেই কথা গোপন রাখবেন কেন? নিজের চোখে আপনি কি দেখলেন আপনার উম্মতরা কি শুনতে পারবে না? আল্লাহ নবী বললেন, তাহলে শোনো, তাইফের ময়দান থেকে রক্ত মাখা শরীর নিয়ে যখন মক্কার জমিনে, তখন কিন্তু আমার 4টা মেয়ে জীবিত। ধরে কোন কয় মেয়ে? 4টা মেয়ে তখন নবী জীবিত ছিলেন। বাজান গো, উম্মে কুলসুমা, রোকেয়া, জয়নাব, 3টা মেয়ে ঘরের মধ্যে ঢুকে আল্লাহ নবীর মাথায় হাত বুলায়, গায়ে হাত বুলায় বলে, বাবা আপনি তাইফে না গেলেই ভালো করতেন। বাবা তাইফবাসী এত পাথর মারছে, এই কষ্ট আপনি কেমনে সহ্য করবেন? রাসূল বলে, আয়েশা রে, 3টা মেয়ের মতন কথা বলে যখন ঘর থেকে বাইরে যায়, এমন সময় আমার মেয়ে ফাতেমা ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দেয়। আমি বললাম, ফাতেমা দরজা কেন বন্ধ করো? ফাতেমা বলে, বাবা দরজা বন্ধ না করলে আমি আসল কথা কেমনে বলবো? আল্লাহ নবী বলে, ফাতেমা কি বলতে চাও? বলে, 1 নম্বর কথা হলো, ইব্রাহিম নবীর জন্য নমরুদের চিলা যদি শান্তির বাগান হয়ে যায়, মুসা নবীর জন্য আল্লাহ যদি নীল দরিয়াকে রাস্তা বানায় দেয়, তাহলে আমার বাবার জন্য তাইফের পাথর আল্লাহ তুলা বানাবার পারলো না কে? ওই তাইফেরা যদি পাথর মারতো আর তুলা হইয়া যদি আপনার গায়ে লাগতো, আপনার চামড়া যদি না কাটতো, ওরা কিন্তু আর পাথর মারার উৎসাহ পাইতো না। বলে কথা ঠিক কিনা? বলে, আমরা মারি পাথর, কিন্তু নবীর গায়ে যায় গোলাপ ফুল হয়ে যায়, ওরা কিন্তু আর মারবে না। কিন্তু পাথর মারি গোলাপ ফুল হয়, আর মারবে? ধরে মারবে নাকি? আল্লাহ গোলাপ ফুল না করে, তুলা না করে, পাথর রেখে আপনার চামড়া কেটে রক্ত বের হয়ে গেল। এই কথা বলে ফাতেমা ঘর থেকে বের হয়ে যায়। রাসূল তাকায় দেখে ফাতেমা চুলা জ্বালায়া সেখানে পানি গরম করতেছে, জয়তুনের তেল গরম করতেছে। কিছুক্ষণ পরে আবার দরজা বন্ধ করে নবীর মাথাটা উড়াতে নিয়ে বলে, বাবা আমি আপনাকে গোসল করাবার চাই। আল্লাহ নবী বলে, আয়েশা ওই গরম পানির মধ্যে নরম কাপড় চুবড়ায়া চুবড়ায়া আমার গোটা দেহ পরিষ্কার করে ওই হাতের মধ্যে জয়তুনের তেল নিয়ে যখন মালিশ করতেছে, আমি নবী আমি কখন যেন শান্ত হয়ে ঘুমিয়ে গেছি। ওই ঘুমের ঘরে স্বপ্নে দেখি আমার মা আমিনা আমার শিওরের পাশে দাঁড়ায় কাঁদতেছে। এত বছর পরে আমিনাকে দেখে বললাম, মা পাইছি যখন আপনাকে আর যাইতে দিব না, আমি আমার মাকে চেপে ধরে আছি। এমন সময় ফাতেমা আমার কপালে চুমা খায়। ফাতেমার চোখের গরম পানি, লবণাক্ত পানি আমার চোখের মধ্যে ঢুকে গিয়ে আমি চেতন হয়ে দেখি ফাতেমা কাঁদতেছে। রাসূল বলে, ফাতেমা সবসময় কেমন করে কাঁদবে মা? ফাতেমা বলে, বাবা আপনি কি স্বপ্ন দেখছেন? আপনি স্বপ্নে আমার মা বলে এই যে হাতটা চাইপা ধরছেন, বাবা এখন পর্যন্ত হাতটা ছাড়েন না। রাসূল বলে, ফাতেমা সত্যই যখন তোমাকে মা বলে হাতটা চাইপা ধরেছি, তাহলে শোনো, তুমি শুধু আমার মেয়ে হতে পারো, কিন্তু চেহারায় আমার মা আমিনা। জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই নবীর মা ফাতেমা। আমার মায়েরা বোনেরা যারা পর্দার অন্তর আছেন, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আলী বলতেছেন, ফাতেমা শোনো, আল্লাহ নবী বললেন, আলী রে, যে লোকটা তোমার কাছ থেকে ওড়না কিনেছে সেটা দুনিয়ার কোনো মানুষ না, ওইটা হলো আল্লাহর ফেরেশতা, আল্লাহর হুকুমে। এখন ওড়নাটা কোন জায়গায়? জান্নাতের ভিতরে। জোরে গান কোথায়? আল্লাহ নবী বলে, আলী তুমি কি বলতে পারো যে ফকিরটা তোমার কাছে ভিক্ষা চাইছে এইটা কোন ফকির?
আলী বলে নবী গো আপনি না বললে আমি কেমনে জানবো? রাসূল বলে আলী রে ওই ফেরেশতা যখন 6টা দিরহাম দিয়া ওন্না কিনে আল্লাহর কাছে যায়, আল্লাহ ওন্নাটা নিয়ে জান্নাতে রাখার পরে ফেরেশতাকে বলে ফকির সাইদা আলীর কাছে যা, আমার 6টা দিরহামের দরকার। সুবহানাল্লাহ। ফেরেশতাকে আল্লাহ এখনই 6টা টাকা নিয়ে যে লোকটা অভুক্ত সন্তানের জন্য খাবার কিনতে গেছে আবার সেই 6টা দিরহাম ফেরত নিবার আল্লাহ বলতেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। এত সবাই বলতেছেন না কেন? আপনার কি বিরক্ত লাগতেছে? লিল্লাহে তাকবীর। তাকবীর দিলে আল্লাহু আকবার ঠিকই কর। আর কোরআন শরীফ তেলাওয়াত শেষ হলে সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার বললে কি খুশি না বেজা? আল্লাহর বান্দারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। ফেরেশতা বলতেছে আল্লাহ বলতেছে আমি যা চাই সেটা কর যা। নবী বলেন আলী রে যে ফেরেশতা মানুষ হয়ে ওন্না কিনে আল্লাহ দিছে ওই ফেরেশতা আর ফকির হয়ে তোমার কাছে ভিক্ষা চাইছে, তুমি আল্লাহর কোরআনকে জিকির বিশ্বাস করে ফকিরকে 6টা দিরহাম যখন দিয়া দিলা 60 দিরহাম পাওয়ার আশা। কয় দিরহাম? 60 দিরহাম পাওয়ার আশায় ফকির যখন টাকা নিয়ে ফেরেশতা হয়ে আল্লাহর কাছে, আল্লাহ বলতেছে যা যা আলীকে 60টা দিরহাম দিতে গেলে যে উটের পিঠে চড়ে ফাতেমা জান্নাতে যাবে ওই উটটা নিয়ে বাজারে বিক্রি হবে। নবী বলেন আলী ওই ফেরেশতা মানব রূপে ফাতেমা যে উটের পিঠে চড়ে জান্নাতে যাবে সে উটটা তোমার কাছে বিক্রি করেছে বাকিতে 100 দিরহামে, আবার ওই ফেরেশতা খরিদ্দার হয়ে 160 দিরহাম দিয়া তোমার কাছ থেকে উটটা নিয়ে গেল, বাকি 60টা দিরহাম তুমি পাইয়া 2 বস্তা খাবার নিয়ে যখন ফাতেমার দরজা খুললে তো লেটা চুকে যাইতো। এই কথাগুলো তোমাকে কে বলতো? আলী বলে ফাতেমা বলতে আর শুনবো না, কোন আমলের কারণে জামিল আমাকে জান্নাতে যাবে সেইটা আমাকে এখন বলতে হবে। আলী বললেন ফাতেমা ধৈর্য ধারণ না করলে আমি তোমারে কেমনে বলবো? আপনার বলেন তো ধৈর্যের দরকার আছে না নাই? ফাতেমা বলতে তাহলে বলেন। আলী বলে ফাতেমা শোনো, তুমি যখন জান্নাতে যাবে জান্নাতি নারীদের নেত্রী হওয়ার কারণে আল্লাহ তোমাকে সাধারণভাবে জান্নাতে নেবে না, উটের পিঠে চড়ে জান্নাতে নিয়ে যাবে। কিন্তু যে উটের পিঠে তুমি চড়বে ওই উটটাকে জান্নাতে নিয়ে যাওয়ার কোনো মানুষ থাকবে না, উটের গলায় কোনো রশি নাই, উটটাকে জান্নাতে খেদানোর কোনো মানুষ নাই। ফেরেশতা বলে আল্লাহ ফাতেমা জান্নাতের নেত্রী উটের পিঠে চড়ে জান্নাতে যাবে, কিন্তু উটটাকে কে জান্নাতে নিয়ে যাবে? আলী বলে ফাতেমা ওই সময় আল্লাহ কাঠুরের বউ জামিলাকে ডাক দিবে, জামিলা কোথায় রে? তোমার স্বামী সব সময় আল্লাহকে বলতো আল্লাহ গরিব হতে পারি কাঠুরিয়া হতে পারি, কি তোমার বউটা আমার হুকুম ছাড়া ফাতেমার জন্য দরজা খোলে না। যে বউটা স্বামীর হুকুম ছাড়া নবীর মেয়ে ফাতেমার জন্য দরজা খোলে না, আমি কাটুরা হয়ে তোমার কাছে দোয়া করি আল্লাহ আমার বউটারে তুমি সবার আগে জান্নাত দিও। আলী বলে ফাতেমা আমি কোনোদিন তোমার জন্য দোয়া করি নাই, আমিও স্বামী কাঠুরাও স্বামী, স্বামীর দোয়া আল্লাহ ফেরত দেয় না, এই কাঠুরার দোয়া আল্লাহ কবুল করেছে, কিন্তু তুমি জান্নাতের নেত্রী তোমার আগে কেমনে জান্নাতে যাবে? এই জন্য যে ওন্নাটা কিনে নিয়ে গেছে আল্লাহ যত্ন করে জান্নাতের মধ্যে রাইখা দিল, ওই ওন্নাটা এবার ফেরেশতারা উটের গলায় বেঁধে দিবে। আল্লাহ বলবেন কাঠুরের বউরে ওন্নাটা টেনে টেনে ফাতেমাকে জান্নাতে নিয়ে যাও। তুমি তখন মনে মনে চিন্তা করবে আমি তো জান্নাতে যাচ্ছি, কিন্তু তুমি জান্নাতে যাওয়ার আগে ওই কাঠুরের বউটার পা জান্নাতে আগে পড়বে। সঙ্গে সঙ্গে ফাতেমা বলে আল্লাহ যেই মেয়েরা পর্দার মধ্যে থাকবে আর যেই মেয়েরা স্বামীর কথা মতো চলবে ওই মেয়েদেরকে ফাতেমা জামিলার সঙ্গে জান্নাত দিও।
আমার মা বোনদের জন্য যে ওয়াজটা দরকার, আপনারা বলেন তো আমি কি সে ওয়াজ করছি? জনগণ করছি কিনা? আমার মা বোনেরা বেজার হবে না যে এত রাত তো থাকলাম। আমার মায়েদের জন্য এখানে দুইটা ওয়াজ করছি। একটা হলো স্বামীর কথা মতো চলতে হবে, আরেকটা হলো পর্দার মধ্যে থাকতে হবে। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত তোমার পাগল বান্দা বান্দিরা আরামের বাড়ি আরামের ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়ে এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিসের আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানে হাত তুলেছে। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হিদায়াতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও। এ জাহাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করো। तमाम আম্বিয়া কিরাম, আসহাবে কিরাম, তাবিঈ কিরাম, তাবিঈ কিরাম, উম্মাহাতুল মুমিনিন, শহীদ, শহীদান, জান্নাতুল বাকি, জান্নাতুল মাসহ পৃথিবীর যত গোরস্থানে যত মুর্দা শুয়ে আছে আল্লাহ সকলের আরওয়াহ পরে হাদিয়া কবুল করো। ও মাবুদ, আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্যে জনম দুঃখনী মা যাদের কবরে চলে গেছে, বাইরে ছোট্ট একটা শব্দ হলো মা, এ নামের মধ্যে কি মধু। যাদের মা নাই তারাই বুঝতেছে। এই দরদের মা যাদের কবরে গেছে আল্লাহ মেহেরবানি করে মায়ের কবরকে জান্নাতের টুকরা কবুল করো। আমি সহ আমরা যারা বাবা হারায় তিন হয়ে গেছে আল্লাহ মেহেরবানি করে বাবার কবরটাকে জান্নাতের টুকরা বানাও। আয় আল্লাহ তাআলা, এই শ্রীবতী পাড়া আল্লাহ জামি মসজিদকে কিয়ামত পর্যন্ত কবুল করো। এই মসজিদের সৌন্দর্য বর্ধনে আজকে যারা দান করেছে নগদে বাগিতে আল্লাহ সকলের দানগুলোকে জান্নাতের বিনিময়ে হিসেবে কবুল করো। আজকের মাহফিলের সভাপতি একটা এসি দান করেছে, ছাড়াও কেউ 20,000, কেউ 10,000, কেউ 5,000। আল্লাহ মেহেরবানি করে যারা যে নিয়তে কম হোক আর বেশি হোক যেটাই দান করলো, এই দানের বিনিময়ে সবাইকে জান্নাতি হিসাবে কবুল করে নাও। আমার মা বোনেরা পর্দার অন্তরে যারা আছেন মা, আজকে জামিলা ফাতেমার জীবনে শুনলেন যে জামিলা স্বামীর হুকুম ছাড়া ফাতেমার জন্য দরজা খোলে না। স্বামীকে মানতে হবে, পর্দার ভিতরে থাকতে হবে। যেই পর্দা কেমন করার কারণে ফাতেমার কবরকে আল্লাহ পর্দা করেছে, এই জামিলা ফাতেমার সঙ্গে আমার সমস্ত মা বোনদেরকে আল্লাহ কবুল করে নাও। আমাদের মধ্যে আমাদের অসুস্থ আছে আল্লাহ সুস্থ করে দাও, অভাবকে বসল করে দাও। কে কোন নিয়তে হাত তুলেছে আল্লাহ সকলের নেক নিয়ত নেক আশাকে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ এই মসজিদকে কবুল করো। মসজিদের সভাপতি, মসজিদের সেক্রেটারি, মসজিদের কেশিয়ার, মসজিদের সদস্য, মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খতিব, মসজিদের মুসল্লি সবাইকে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ কে কোন নিয়তে হাত তুলেছে সকলের নেক নিয়ত নেক আশাকে তুমি কবুল করো। আল্লাহ গোটা বাংলাদেশকে তুমি কবুল করো। সর্বের হাত থেকে আমার দেশকে তুমি হেফাজত করো। আল্লাহ অত্র এলাকার প্রতি রহমত বরকতের দরজা খুলে দাও। যেদিন আমাদের মৃত্যু হবে দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়, ইমানের সাথে ইজ্জতের সাথে দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় সবাই বলেন ইমানের সাথে, ধরে কারণ কিসের সাথে? ইজ্জতের সাথে। অনেকে দেখবেন অ্যাক্সিডেন্ট করে মারা যায়, লুঙ্গি টুঙ্গি সব কোথায় খুলে গেছে, উলঙ্গ হয়ে আছে, একেবারে হাত একদিকে গেছে, মাথা একদিকে গেছে, লাশ দিয়ে সবাই ভয় করে। এরকম মৃত্যু যেন আল্লাহ আমাদের না দেয়। সেজন্য সকলে বলবো ইমানের সাথে ইজ্জতের সাথে মুসলমান হিসাবে আল্লাহ যেন আমাদের কবুল করে মৃত্যুর সময় আমাদের জবানে যেন জারি করে দেয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।